আজকে সকলের নজর রয়েছে রাজ্য বাজেটের দিকে। 12 লাখিয়া আয়কর ছাড়ে সমৃদ্ধ কেন্দ্রীয় বাজেটের পর কি হতে চলেছে রাজ্য বাজেট? বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা, দিয়ে নিয়ে আশার আলো দেখবেন রাজ্য সরকারি কর্মীরা। কারণ আজ জানেন আপনারা, গত অর্থবর্ষের বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ডিএ ঘোষণা করে একেবারে চমক দিয়ে দিয়েছিলেন। কারণ বাজেটে ডিএর ঘোষণা, খুব স্বাভাবিকভাবে এবারের বাজেটেও ডিএ নিয়ে আসার আলো রাজ্য সরকারি কর্মীরা দেখতে পাবেন কিনা নজর থাকছে সেদিকে। প্রত্যাশার পারদ ক্রমশই চড়ছে, নজর থাকবে উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্পে। আমরা চাচ্ছি যে আমাদের ডিএ দেওয়া হয়। আমরা বঞ্চিত হয়েছি ডিএর থেকে, কোনো ডিএ আমাদের দিচ্ছে না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, আমাদের তো দিচ্ছে না। এত বলার পরেও সত্য ডিউটি চাকরি ঠিক মতো ভালো করলাম, তাও তো আমাদের কোনো কিছুই হচ্ছে না। কবে রিটায়ার করেছেন? কবে রিটায়ার হচ্ছে 16তে করেছি। এরকম কত লোক আছে আপনাদের? এরকম অনেক আছে, অনেক আমাদের অনেকজন 16তে অনেক লোক গেছে, কেউ বলছে সব কিছু। মানে আপনাদের ডিমান্ড এখন ডিএটাই? ডিএটা আমরা সুষ্ঠু ডিএ যাচ্ছে যেটুকু, আর উনি মনে করেন যে আমাদের ডিএটা যদি পুরোটা দিয়ে তো ভালো, কিন্তু না দিলে তো যেটুকু পারে দিবে। হ্যাঁ, 7% বা 6% এরকম দেখ, কিছু দেখ। প্রত্যাশা আমরা সরকারি কর্মচারী ডিএ আশা করছি, ডিএ প্রত্যাশা করছি। হ্যাঁ, এবছরে তো ডিএ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। প্রতি বছরে যে জানুয়ারি মাসে ডিএ আমরা পেতাম, সেটা এখনো পর্যন্ত হয়নি। তবে বেশিরভাগ সরকারি কর্মচারীরা আশা করছে এই বাজেটেই তারা ডিএ পাবে। গতবার 4% দিয়েছিল, এবার দেখা যাক কত দেয়। দেখুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ডিএ অর্থাৎ মর্গ ভাতা সরকার দেয়নি। আমাদের সঙ্গে কেন্দ্রে প্রায় 39% ডিএর পার্থক্য আছে। আমরা চাইছি যতটা সম্ভব রাজ্যের আর্থিক অবস্থা যা, সেই দিকে বৈষম্য যেন না হয়, সেই দিকে তাকিয়ে দিদি যদি মোটামুটি একটা দেয় আমরা খুশি। অর্থাৎ বুঝতেই পারছেন, রাজ্য সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন ডিএ বৃদ্ধির দিকে। কারণ গত অর্থবর্ষের বাজেটে 4% ডিএ বেড়েছিল, তার আগের জানুয়ারিতেও 4% বেড়েছিল, মোট 8%। এখনো পর্যন্ত এর মাঝে যেহেতু আর ডিএ বাড়ায়নি রাজ্য সরকার, তাই সকলেই তাকিয়ে রয়েছেন রাজ্য বাজেটের দিকে। কেননা এই বাজেটেই, গত অর্থবর্ষের বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করার নজির ছিল। সেই কারণেই সবার আশা যে এবারের বাজেটেও ডিএ বৃদ্ধি করবে কিনা রাজ্য সরকার। এছাড়াও লক্ষ্মীর ভান্ডারের টাকাও বেড়েছিল গত অর্থবর্ষের বাজেটে। এবারে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো বাড়তে চলেছে? আর কি কি আশা করছেন দেখুন। আমরা সবসময় চাইবো আমাদের যেই মধ্যবিত্ত, তারপর যারা চাকরিজীবী নয়, চাকরিহীনতা, ওদের চাকরি বাকরির জন্য, আর মধ্যবিত্ত যাদের একটুখানি সুবিধা হয়, এটার জন্য আমরা সবসময় চাইবো। আমার মনে হয় তো বারবারই ঘোষণা হয়েছে যে এটা ডবল হবে। যদি হয় তাহলে প্রত্যেক মহিলাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। কর্মসংস্থানটা আমাদের বেশি দরকার, ভাতাটা যেমন তেমন, কর্মসংস্থানের দরকারটা বেশি। পশ্চিমবঙ্গের বাজেট যেটা করছে, দান, ক্ষয়রতি, কন্যাশ্রী, এসব দিয়ে তো আর পশ্চিমবঙ্গের উন্নতি হবে না। এখানে কোনো ইন্ডাস্ট্রি করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। এই করে কি চলতে পারে নাকি? দান, ক্ষয়রতি, কন্যাশ্রী 500-1000 টাকা দিয়ে এটা হাতে দিয়ে তো হয় না। এটা এখানে কোনো প্রকল্প করতে, এই যে বেঙ্গল সাবমিট গেল, এত লোক আসলো, তারা কি আদৌ এখানে ইনভেস্ট করবে কি না তারও তো কোনো ঠিক নেই। সব বিদেশে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এসব জায়গায়। এখানে কোনো চাকরি নেই, কিছু নেই। এইভাবে কতদিন চলতে পারে? চাকরি নেই, কর্মসংস্থান নিয়ে কি নতুন দিশা দেখাবে আজকের রাজ্য বাজেট? সেদিকেই তাকিয়ে বহু মানুষ। তেমন ভাবেই তারা বলছেন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে পাল্লা দিয়ে, বাজেটে তারও কি সংস্থান থাকবে দেখুন। জিনিসপত্রের দাম প্রচণ্ড ঊর্ধ্বমুখী। আমাদের মধ্যবিত্তদের সংসার চালাতে গেলে যা নর্মাল দরকার তার প্রচণ্ড বেশি। নর্মাল আপনি শাকসবজি যদি কিনতে যান, চাল যদি কিনতে চান, চালের দাম গত 5-6 মাসে যে হারে বেড়েছে, ওটা অবর্ণনীয়। সাধারণ মানুষ কি কত 60 টাকা 75 টাকা এরকম চাল খেতে পারে। 100 টাকাতেও ভালো চাল এখন পাওয়া যায় না। ইভেন তো আপনার শাকসবজি কিনতে গেলে আগে আপনি 1-2 বছর আগেও বলছি, যেখানে 500 টাকা নিয়ে গেলে সাফিসিয়েন্ট হতো, এখন 1000 টাকাও তো সেটা কুলোচ্ছে না। খুবই দাম বেড়েছে। এই জিনিসগুলো যদি একটু কন্ট্রোল হয়, বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি একটু কন্ট্রোল হয়, আশা করি আমার মনে হয় এটাতে ভালো হতে পারে।
গত বছর লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো বাড়িয়েছিলেন রাজ্য, সেক্ষেত্রে এবারে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের টাকা, বিশেষ করে মহিলাদের জন্য কোনো বিশেষ সুবিধা কি পাওয়া যাবে রাজ্য বাজেটে? কি আশা সাধারণ মানুষের? দেখুন। মহিলাদের যেন আরেকটু অগ্রগতি হয়, যেমন অপরাজিতা বিলটা পাস হয়েছে, এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ দেয়নি, সেটা যেন অ্যাপ্রুভ হয়। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রতিটা গ্রামীণ মহিলারা আজকে স্বনির্ভর, তাদের যেন আরেকটু উন্নতি হয়, সেই দিক দিয়েই আমরা প্রত্যাশা করব এবং আমাদের আশা মুখ্যমন্ত্রী সেই বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। রাজ্য সরকারের কাছে এটাই প্রত্যাশা যে কর্মসংস্থান একটু বাড়ুক, কর্মসংস্থানের অভাব রয়েছে চারিদিকে। আর মহিলাদের যেরকম লক্ষ্মীর ভাণ্ডার দেয় সেরকমই লক্ষ্মীর ভাণ্ডারটা একটু যদি বাড়ানো যায় তাহলে খুব ভালো হয় মহিলাদের জন্য। আর পাশাপাশি বেকার যুবকদের নিয়ে দিদির যদি কোনো চিন্তাধারা থাকে সেটা নিয়ে একটু ভাবলে ভালো হয়। অর্থাৎ আর্থিক সুবিধের পাশাপাশি নিরাপত্তার দিকটিও যেন মাথায় রাখে রাজ্য সরকার, তেমনই চাইছেন সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা।